স্বাগত নিউজ বর্তমানে রিমা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি খেল আপডেট। আর খেল আপডেটে আজকে শুরুতেই আলোচনা করব ফুটবল নিয়ে। আগামী 6 জুন বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে ওঠার সম্ভাবনা রয়েছে ভারতীয় টিমের। আগামী 6 জুন যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে ইগর স্টিমাচের টিম। কুয়েতের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে, মাঠে নামতে চলেছে ইগর স্টিমাচের টিম। আর এটাই শেষ ম্যাচ সুনীল ছেত্রীর। যুব ভারতীতে 60,000 দর্শকের সামনে শেষ ম্যাচ চাপমুক্ত থাকতে চাইছে সুনীল ছেত্রী। বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা সরাসরি নিউজ রুমে চলে যাব। সেখানে রয়েছেন আমাদের ক্রীড়া প্রতিনিধি পল্লব দত্ত। পল্লব দা, আগামী 6 জুন যুব ভারতী ক্রীড়াঙ্গনে মাঠে নামছে ইগর স্টিমাচের টিম কুয়েতের বিরুদ্ধে। কতদূর প্রস্তুতি রয়েছে জানবো তোমার কাছে। দেখো, ভারত এখন এই মুহূর্তে ওয়ার্ল্ড ফিফা র্যাঙ্কিংয়ে 121 নম্বরে রয়েছে। লাস্ট ম্যাচে আমাদের থেকে ভারতের থেকে নিচে থাকা আফগানিস্তানের কাছে হেরে গেছে, যার জন্য এক গ্রাফে অনেকটা নিচে নামতে হয়েছে ভারতকে। পরের এই যে ম্যাচটা 6 জুন ভারতে খেলবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের বিরুদ্ধে। এই কুয়েত এই মুহূর্তে 139 নম্বরে রয়েছে, সবচেয়ে শেষে রয়েছে। কুয়েতের রাশিয়ান কোচ রয়েছে। ভারত চাইছে যে এই ম্যাচটা যদি, ভারতের কোচ চাইছে এই ম্যাচটা যদি ভারত জিতে যায় তাহলে তারপর কাতারের সাথে খেলতে হবে। কাতার যথেষ্ট শক্তিশালী টিম, আর কাতার ইতিমধ্যেই 4টে ম্যাচ জিতে গেছে। কাজেই ভারতকে যদি তৃতীয় পর্বে যেতে হয় প্রি ওয়ার্ল্ড কাপের, তাহলে এই ম্যাচটা জিততেই হবে। সেই কারণে ভারত যথেষ্ট ভালো প্রস্তুতি নিচ্ছে। আর যেহেতু সুনীল ছেত্রীর শেষ ম্যাচ, সেই জন্য 60,000-এর ওপর দর্শক হবে এটা আশা করাই যাচ্ছে। আর এরকম সুযোগ ভারত খুব কমই পাবে। যদি তৃতীয় রাউন্ডে যেতে পারে, তারপরে এখনও ভারতের পরের ওয়ার্ল্ড কাপ খেলার একটা চান্স থাকছে। কারণ কি, এরপর থেকে 48টা টিমের ওয়ার্ল্ড কাপে 48টা টিম খেলবে। আর হ্যাঁ, পল্লব দা, একটু তোমাকে সঙ্গে রাখছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সৌমিক দে, ভারতীয় ফুটবলার। সৌমিক বাবু, স্বাগত জানাচ্ছি আপনাকে নিউজ বর্তমানে, স্বাগত আমাদের খেল আপডেট অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি প্রি ওয়ার্ল্ড কাপ নিয়ে। আগামী 6 জুন যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা রয়েছে এবং বাছাই পর্বে ওঠার জন্য এই ম্যাচটা জিততেই হবে। কি মনে হচ্ছে আপনার? নিশ্চয়ই। দেখো, একজন ভারতীয় ফুটবলার হিসাবে আমি গর্বিত যে আজকে যে টিমটা এতদূর গেছে। নিশ্চয়ই আমি কোচকে ধন্যবাদ জানাবো প্রতিটি ফুটবলারকে। আজকে দেখুন, আজকে আমার একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে আছি। এই ম্যাচটা দুটো ম্যাচ আমাদের, একটা ইন্ডিয়া আছে, একটা এশিয়াতে আছে, দুটো জিততে হবে, নাহলে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে যাব। এনি হাউ যে করেই হোক, হয়তো টাফ, আমি মনে করি টাফ, কিন্তু আবার মনে করলে আবার যদি নিজের ইচ্ছা জেতা যায়, চেষ্টা করা যায়, তাহলে নিশ্চয়ই জেতা যাবে। এটাই হচ্ছে কথা। প্রি সিজন এখন চলছে, ওখানে ক্যাম্প চলছে। এখন সেখানে যদি ভালো রেজাল্ট করতে পারে, কলকাতায় কিন্তু এসে কিন্তু একটা হিউজ সাপোর্টার পাবে। কলকাতার যে সাপোর্টার আছে তারা কিন্তু, আমি মনে করি 60-70 হাজার দর্শক কিন্তু কলকাতা অপেক্ষা করে আছে ভারতীয় টিম যখন মাঠে নামবে। আর সেখানে যদি জিততে পারে, আমি মনে করি এর থেকে আর কোনো ভালো কিছু হতে পারে না। একেবারে। সৌমিক বাবু, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের ক্রীড়া প্রতিনিধি পল্লব দত্ত। পল্লব দা, তোমার প্রশ্ন। সৌমিক, আপনাকে যেটা আমার প্রশ্ন সেটা হচ্ছে যে সুনীলের শেষ ম্যাচ এটা। সুনীলের সাথে আপনি খেলেছেন, একসাথেও খেলেছেন, আবার বিপক্ষেও খেলেছেন। এক বছর তো সুনীল ইস্টবেঙ্গলে খেলেছিল। সুনীলের শেষ ম্যাচ কি বলবেন সুনীল সম্পর্কে, যদি কিছু বলেন? দেখো, সুনীল সম্পর্কে বলাটা আমার পক্ষে, ওর হিসাবে, বন্ধু হিসাবে হয়তো বলতে পারি, ওর সাথে খেলেছি সেই হিসাবে বলতে পারি। যেহেতু আমার সাথে 2007-এ যখন সুব্রত ভট্টাচার্য আমাদের কোচ ছিলেন, তখন সুনীল কিন্তু ইস্টবেঙ্গলের এসেছিল, 1 বছরের জন্য খেলেছে। এবং আমার সৌভাগ্য যে সুনীলের মতো ছেলের সাথে আমি রুম পার্টনার হিসাবে শেয়ার করেছি। এবং যখনই আমি ওর সাথে শেয়ার করেছি, ওর সাথে আমি অনেক কিছু শিখেছি এবং ও আমার থেকে হয়তো অনেক কিছু শেখার চেষ্টা করেছে। হয়তো সেই সময়টা আমি বলবো একটু ইনডিসিপ্লিন হয়তো ছিল আমার চোখে দেখা, কিন্তু তারপর থেকে দেখেছি আমি ও গ্র্যাজুয়ালি মোটামুটি ডিসিপ্লিনের মধ্যে নিজেকে সবকিছু এনেছে, সংযম করেছে এবং ওই জায়গায় কিন্তু আজকে যেতে পেরেছে। আজকে টপ লেভেলে কিন্তু যেতে পেরেছে। এত গোল করেছে, ওয়ার্ল্ডের সবার সাথে তুলনা করা হচ্ছে শুধুমাত্র ডেডিকেশনের জন্য। আমি মনে করি সুনীলের সাথে আমি ইন্ডিয়া টিমেও খেলেছি। ওর যে ডেডিকেশন আছে, ওর যে টিমটাকে
একসাথে নিয়ে চলতে পারে, কোচ কিন্তু হয়তো কিছুই বলে না, ওই কিন্তু টিমটাকে পুরোপুরি একসাথে নিয়ে চলে। কারণ দেখো একটা টিম হিসাবে খেলে ফুটবলটা, এটা ইন্ডিভিজুয়াল খেলা না। শুধু টিম যদি একত্রভাবে খেলতে পারে সেটাই চাইবে। সেটা কিন্তু ও সবসময় চেষ্টা করতো, জুনিয়র যারা আছে তাদেরকে সবসময় বোঝানোর চেষ্টা করতো কিভাবে কি করতে হবে না করতে হবে। আমি দেখিনি যে ও কখনো কোনো কাউকে বকছে, কাউকে কোনো ইসে করছে। হয়তো ভুল হতে, দেখো ভুল তো সব প্লেয়ারই হতে পারে, সেই সময়টা ওকে বুঝিয়ে দেয় সেই সময়। হয়তো মুখে হয়তো বেরিয়ে যেতে পারে মাথা গরমে চোটে, কিন্তু পরক্ষণে আবার যখন ড্রেসিং রুমে আসে আমি দেখেছি, আমার নিজের চোখে দেখা, ও কিন্তু মাথায় চাপড় দিয়ে কিংবা কাঁধে হাত দিয়ে বন্ধুর মতন মিশতো কিংবা ভাইয়ের মতন মিশতো। এটাই হচ্ছে সুনীলের সব থেকে বড়। ফুটবলটা দেখুন, ফুটবল আজকে ও খেলছে, কিন্তু ওর মধ্যে যে বাইরে, আমি আদার্স বলছি, ফুটবলের বাইরে সেই যে মানসিকতা সেটা কিন্তু সুনীলের মধ্যে আছে। এবং ভেতরে যখন আমরা থাকি সেটা তখন পুরোপুরি আমরা দেখি কিভাবে ও টিমটাকে চালনা করে। কোচ তো থাকে, কোচ তো একটা পেছন দিকে সাপোর্ট দেয়, কিন্তু একজন যে দায়িত্ব নিতে হয় সেটা কিন্তু সুনীলের পক্ষে আমি দেখেছি। এবং ক্যাপ্টেন হিসেবে, ক্যাপ্টেন হিসেবে সুনীল কিন্তু যথেষ্ট বড়, মানে টিম লিডার সুনীলের কোনো তুলনা হবে না, তাই তো? তুলনা হবে না একদমই। বিপক্ষে যখন খেলেছেন সুনীলের, সেই সময় কেমন মনে হতো সুনীলকে? হ্যাঁ, সুনীলের এগেনস্টে অনেক ম্যাচ খেলেছি, মোহনবাগান খেলেছি এবং এর আগেও অনেক ম্যাচ খেলেছি, ব্যাঙ্গালোরও এগেনস্টে খেলেছি। দেখো ও হচ্ছে আমি কি বলবো, মানে বাজ পাখির মতন অনেকটা। ও কখন কি করে দেবে কেউ কিছু বলতে পারে না, কখন বলটা কোন জায়গা থেকে অত কম হাইট নিয়েও। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছি। আমি বাইচুং ভুটিয়াকে দেখেছিলাম, তারপরে কিন্তু সুনীল ছেত্রী। বাইচুং কিন্তু 60-40 বলে, আমার 60 ফেভারে, কিন্তু ওর 40, সেটা কিন্তু ও মিট করে দিত গোলটা। এটাই দেখেছি ওর মধ্যে। সেই কিন্তু ওর কিন্তু সেই ঘাবড়ে যাওয়ার ব্যাপারটা ছিল না, ভয় পাওয়ার ব্যাপারটা ছিল না, যেটা আজকে কিন্তু এই জায়গায় যেতে পারে। আজকে 3টে মেসি, রোনাল্ডো, তারপরে ওর নাম আসে ভারতীয় ফুটবলার হিসেবে সব থেকে হাইয়েস্ট করা। এটা সব থেকে বড় ব্যাপার। আর কি চাই ভারতবর্ষে? এটাই তো নাম, যে ভারতীয় দলের একজন খেলোয়াড়ের নাম উঠছে ওখানে, মেসি, রোনাল্ডোর সাথে সুনীল ছেত্রীর নাম উঠছে, সব থেকে বড় ব্যাপার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সৌমিক বাবু। সৌমিক দে আমাদের সঙ্গে ছিলেন, প্রাক্তন জাতীয় ফুটবলার, এবং আমরা আলোচনা করছিলাম প্রি ওয়ার্ল্ড কাপ নিয়ে। পলকদা, তোমার কাছে আসি আরো একবার। সুনীল ছেত্রী তার শেষ ম্যাচ খেলতে চলেছে আগামী 6 জুন। শুনছিলাম খানিকটা চাপমুক্ত থাকতে চাইছেন তিনি। হ্যাঁ, যেটা আমাদের ভারতীয় কোচ স্টিমার যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে ভারত আফগানিস্তানের সাথে শেষ ম্যাচটা হেরে 121 নম্বরে চলে এসছে, আর কুয়েতের সাথে খেলতে হবে। কুয়েত এই মুহূর্তে 139 নম্বরে রয়েছে। শেষবার যখন আমরা ভারতীয় দল কুয়েতের সাথে খেলেছিলাম, তখন কুয়েতে গিয়ে আমরা কুয়েতকে হারিয়ে এসেছিলাম। এবার ভারতীয় টিম এবার এখানে খেলছে। কুয়েতের এই মুহূর্তে ওয়ার্ল্ড ফিফা র্যাঙ্কিং হচ্ছে 139, সেখানে ভারতের 121। কাজেই আমরা আশা করতেই পারি যে ভারত এই ম্যাচটা জিতবে। পরের ম্যাচটা কিন্তু ভারতের কাতারের সাথে। কাতার এই মুহূর্তে খুব ভালো জায়গায় রয়েছে। প্রি ওয়ার্ল্ড কাপের এই 3rd রাউন্ডে যাওয়ার আগে 4টে ম্যাচেই জিতেছে। কাজেই পরবর্তীকালে ম্যাচগুলো খুবই কঠিন হবে। কাজে এই ম্যাচটা জেতার জন্য মানে ভারত উদ্গ্রীব হয়ে আছে। আর যেহেতু সুনীলের শেষ ম্যাচ, 60,000-এর বেশি দর্শক মাঠে থাকবে, কাজেই ভারতীয় কোচও চাইছেন যে শেষ ম্যাচটাকে স্মরণীয় করে রাখতে। সুনীল যেমন চাইছে শেষ ম্যাচটা স্মরণীয় করে রাখতে, ভারতীয় কোচও সেটা চাইছেন যে সুনীলের শেষ ম্যাচটা বাকি প্লেয়ারদের সেভাবে নির্দেশ দিয়েছেন যে যাতে সেই শেষ ম্যাচটা স্মরণীয় করে রাখা যায় এবং শেষ ম্যাচটা জেতা যায় এই ম্যাচটা। একেবারে পলকদা, আমাদের সঙ্গেই থাকো। পরবর্তী খেলার খবরে আবারও ফিরছি তোমার কাছে। এবং যে খেলার খবরে আমরা এতক্ষণ নজর রেখেছিলাম, আগামী 6 জুনের ম্যাচ নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে আগামী 6 জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ হতে চলেছে। কুয়েতের বিরুদ্ধে মাঠে নামছে ইগর স্টিমাচের টিম, এবং সেই ম্যাচেই শেষবারের মতন খেলতে চলেছে সুনীল ছেত্রী। খানিকটা চাপমুক্তই থাকতে চলেছে, তবে এই ম্যাচের উপরে নির্ভর করছে বাছাই পর্বে ভারতীয় টিম সিলেক্ট হবে কি হবে না।